হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 3 পেজ নাম্বার 66। আমরা জয়ফুল স্কুল টাইম 1 পড়ব। তো চলো, এইটা পড়ার পূর্বে আমরা ওয়ার্ড মিনিং গুলো পড়ে নেই। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। গ্রুপ মানে দল, নেম মানে নাম, উইক মানে সপ্তাহ, এরিয়া মানে এলাকা, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, ওয়াশ ব্লক যেখানে হাত মুখ ধোয়ার জায়গা অথবা ওয়াশরুম থাকে সেটা, গার্ডেন বাগান, জয়ফুল আনন্দময়, গ্রামার ব্যাকরণ, ফোকাস গুরুত্ব বা মনোযোগ, ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর, সেন্টেন্স বাক্য, পার্সন ব্যক্তি, প্লেস স্থান, থিং মানে বস্তু, লিভ মানে বাস করা, ক্লিন পরিষ্কার করা, সুপারভাইজ তত্ত্বাবধান করা, স্টুডেন্টস ছাত্রছাত্রী, হাউ মেনি কতগুলো, টিচার শিক্ষক অথবা শিক্ষিকা, রুফ ছাদ, প্রাইমারি প্রাথমিক, লাভ ভালোবাসা, লিড নেতৃত্ব দেয়া। কারা কারা প্র্যাকটিস করছো সকলকে অনেক থ্যাংক ইউ। চলো এবার আমরা মূল পড়ায় যাব। দেখো, তোমার এখানে একটা টেবিল দেয়া আছে বইতে। এই টেবিলে কি বলা আছে? গ্রুপ নেম মানে দলের নাম। কয়টা দল আছে? এই পদ্মা, এটা হলো মেঘনা, এটা হলো যমুনা, আর এটা হলো সুরমা। তার মানে 4টা দল আছে এখানে। দেখো, প্রত্যেকটা দলের নামের প্রথমে আবার ক্যাপিটাল লেটার গুলো লাল কালার করে দিছে। হুম এখান থেকে আমরা কি বুঝলাম? যেই কোনো নামের শুরুতে বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। আচ্ছা, কে কোন সপ্তাহে কাজ করবে সেই উইকের লিস্ট দিছে। পদ্মা প্রথম সপ্তাহে মানে ফার্স্ট, মেঘনা সেকেন্ড, যমুনা থার্ড, আর সুরমা হলো ফোর্থ সপ্তাহ। কোন এরিয়ায় কাজ করবে সেটাও বলছে। পদ্মা কাজ করে হলো ক্লাসরুমে, মেঘনা হলো প্লেগ্রাউন্ডে খেলার জায়গায়, আর যমুনা হলো ওয়াশ ব্লকে যেখানে হাত মুখ ধোয় সেই জায়গায়, আর সুরমা হলো গার্ডেনে কাজ করে। তো ওকে, আমরা ছকটা বুঝে নিলাম। এবার গ্রামার ফোকাসটা পড়বো। তো গ্রামার ফোকাসটা এখান থেকে পড়ি, বাংলা লিখে দিছি আমি। উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি ফর দ্য ফার্স্ট লেটার প্রথম অক্ষর হিসেবে, ইন দ্য নেমস নামে, অফ দ্য পার্সনস মানে ব্যক্তির নামে, প্লেসেস স্থানের নামে, অ্যান্ড থিংস বা জায়গার নামে। যে কোনো নাম ব্যবহার করলে আমরা বড় হাতের লেটার ব্যবহার করি। উই অলসো ইউজ, আমরা আরো ব্যবহার করি ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর ফর দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইন আই সেন্টেন্স মানে সেন্টেন্সের শুরুর প্রথম অক্ষরও বড় হাতের হয়। দেখো উদাহরণ দেখো, পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শি একজন ব্যক্তির নাম, কুষ্টিয়া একটা জায়গার নাম, দুটোই ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে। শি লাভস হার স্কুল, এটা পুরো একটা বাক্য, বাক্যের প্রথম অক্ষরটাও এস দেয়া হয়েছে, ক্যাপিটাল এস। এটা কিন্তু শি কিন্তু কোনো নাম না, কিন্তু যেহেতু বাক্যের শুরু হয়েছে এই জন্য তোমার ক্যাপিটাল করা হয়েছে। বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছো কমেন্ট করো তো আমাকে। দেখো, সিতে বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও। দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের কোশ্চেন গুলো। হোয়ার ডাজ পড়শি লিভ, দেখো পড়শি কোথায় বাস করে সেটা গত ক্লাসে পড়ে আসছি আমরা। পড়শি কোথায় বাস করতো? কুষ্টিয়ায়। তাহলে পড়শি লিভস ইন কুষ্টিয়া। মনে আছে? যারা ক্লাসটা করো নাই, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক আছে, সেখান থেকে গিয়ে তোমরা পেজ নাম্বার 65 খুঁজে বের করে নাও ক্লাসটা। হোয়াট ডাজ পদ্মা গ্রুপ মানে পদ্মা গ্রুপ ক্লিন ইন দ্য ফার্স্ট উইক, প্রথম সপ্তাহে পদ্মা গ্রুপ কি ক্লিন করে?
ছকে দেখতে হবে। প্রথম সপ্তাহে পদ্মা গ্রুপ ক্লাসরুম ক্লিন করে, তাহলে কি হবে? পদ্মা গ্রুপ ক্লিনস দ্য ফার্স্ট ক্লাসরুম ইন দ্য ফার্স্ট উইক। আচ্ছা, এটাকে তোমরা শুধু ছোট করে উত্তর দিতে পারো, জাস্ট ক্লাসরুম দিতে পারো। আবার দেখো এখানে আমার একটা মিস হয়েছে, দা পদ্মা গ্রুপ লেখা উচিত ছিল। ওকে, তোমরা এটা দিয়ে নিও। দেখো, হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের কারা তোমার সুপারভাইজ করে। তুমি যদি উত্তরটা একটা ওয়ার্ডে দিতে চাও তাহলে দিবা দ্য টিচার্স, আর যদি সেটা না হয় বা শুধু টিচার্স না দাও তাহলে এখানে কি করবা? টিচার সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস। এটা হলো সুন্দর করে বড় করে দেয়া, তুমি চাইলে ছোট করে দিতে পারো। তোমার স্যারকে জিজ্ঞেস করো উনি কোনটা পছন্দ করে। 4 নাম্বার বলছে ওয়েন ডাজ সুরমা গ্রুপ ক্লিন দ্য গার্ডেন। ওয়েন ডাজ মানে কখন, সুরমা গ্রুপ কখন বাগান পরিষ্কার করে? ওই ছকে যা দেখবা এটা হলো 4th উইকে করে, তাহলে সুরমা গ্রুপ ক্লিনস দ্য গার্ডেন ইন দ্য 4th উইক। 5 নাম্বার, হাউ মেনি কতগুলো ক্লাসেস আর দেয়ার ইন এই গ্রুপ অফ স্টুডেন্টস। একটা স্টুডেন্টদের গ্রুপে কয়টা ক্লাস ইনভলভ আছে? এটাও গত ক্লাস যারা করছো তারা পারবা, 3টা ক্লাস ছিল, তাই না? 3 ক্লাসের শিক্ষার্থীরা প্রত্যেক গ্রুপের মধ্যেই ছিল। আচ্ছা, ডিতে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে বক্সের মধ্যে ওয়ার্ড আছে এইগুলো দিয়ে। তো চলো একটা ইন্টারেস্টিং বিষয়, পড়শি গোজ টু এই ড্যাশ স্কুল। পড়শি কোন স্কুলে যেত? প্রাইমারি স্কুলে যেত। স্কুলের নামটা তো আর এখানে দেয়া নাই। এই ড্যাশ লিডস এই স্টুডেন্টস গ্রুপ। স্টুডেন্টস গ্রুপগুলোকে কে লিড করতো, নেতৃত্ব দিত? টিচার দিত, এই টিচার। ইন দ্য ড্যাশ উইক, কোন উইকে ড্যাশ গ্রুপ ক্লিনস দ্য ওয়াশ ব্লক। ওয়াশ ব্লক পরিষ্কার করত কোন গ্রুপ? যমুনা গ্রুপ। কোন উইকে করত? 3rd উইকে করত। আচ্ছা, আই লাইক এই ড্যাশ গার্ডেন। এখন দেখো এইখানকার মধ্যে তোমার বাকি আছে রুফ আর লাভ। রুফ মানে হলো ছাদ, তাহলে আমি ছাদ বাগান পছন্দ করি। বাংলাটা মিলে গেছে, দেখো এখানে রুফ বসিয়ে দিছি। লাস্টেরটা দেখো, ডু দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা কি ড্যাশ দেয়ার স্কুল, এই একটাই বেঁচে আছে, এটা এখানে বসিয়ে দিছি। লাভ দেয়ার স্কুল মানে ছাত্রছাত্রীরা কি তাদের স্কুলকে ভালোবাসে? তুমি কি তোমার স্কুলকে ভালোবাসো? তোমার জন্য কুইজ, তুমি তোমার নাম, কোন স্কুলে পড়ো, আর তোমার স্কুলকে তুমি পছন্দ করো কিনা সেটা কমেন্টে আমাকে জানাও। ঠিক আছে, ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।